পাচ্ছি একটি এসএমএস এর মধ্যে, মাসুদ গাইবান্ধা থেকে একটা এসএমএস পাঠিয়েছেন। তিনি বলেছেন যে বর্তমানে অনেকে বলেন যে ইসলাম হেফাজতের ঠিকাদারি ও দায়িত্ব আল্লাহ কাউকে দেননি। এ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু বলুন। জি, ইসলাম হেফাজত নিয়ে যে বিতর্কটা হচ্ছে, অনেকে বলছেন যে হেফাজতের দায়িত্ব মানুষের না আল্লাহর। এই জিনিসটা বুঝতে হলে আরেকটা হেফাজত বুঝতে হবে, সেটা হলো হেফাজতে দুনিয়া। যেমন আমাদের জীবন হেফাজত করা, আমাদের দুনিয়া হেফাজত করার দায়িত্ব কিন্তু আল্লাহরই। আল্লাহু খায়রুল হাফিজ। সূরা ইউসুফের ৬৬ নম্বর আয়াত, ফাল্লাহু খায়রুন হাফিজ, আল্লাহই উত্তম হেফাজতকারী আমাদের জীবনের, সম্পদের, সবকিছুর। আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসটা খুব বিপুলভাবে আমরা ব্যবহার করি। আল্লাহ হাফেজ, কেউ খোদা হাফেজ বলেন, সেটা ঠিক না। কারণ আল্লাহকে খোদা আমরা না বলি, আল্লাহ হাফেজ। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। জি, এবং অনেক জেলার আমরা প্রবেশদ্বারে আমরা দেখি আল্লাহ হাফেজ। জি, তো মানে আল্লাহ রক্ষক। আল্লাহ ৯৯ নামের পরম সুন্দর ৯৯ নামের একটি নাম হলো হাফেজ। তো আল্লাহ তো রক্ষক। আল্লাহ হাফেজ মানে আমার জীবন রক্ষক, সম্পদ রক্ষক। তো এখানে আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ হলেন রক্ষক। তাহলে আমরা পুলিশ বাহিনী পুষি, আমরা কেন বিজিবি আমাদের লাগে, আমাদের কোন সেনাবাহিনীর? আল্লাহ তো রক্ষক। আমার দেশ রক্ষা করবেন আল্লাহ, আমার সম্পদ রক্ষা করবেন আল্লাহ, প্রশাসন রক্ষা করবেন আল্লাহ। ব্যাংকের মধ্যে কেন সশস্ত্র প্রহরী লাগবে? আল্লাহ হাফেজই তো, আল্লাহ তো হাফেজ। তো এটা বুঝার পরও যখন আমরা পুলিশ বাহিনী আমাদের লাগে, বিজেপি লাগে, সেনাবাহিনী লাগে, সশস্ত্র প্রহরী লাগে, প্রতি রাত্রে আমরা দরজা বন্ধ করি, গেট বন্ধ করি, আল্লাহ হাফেজ আমরা বুঝি যে আল্লাহ রক্ষক, তারপরও রক্ষার কাজে আমরা কোনো একটা সামান্য ছিদ্র আর বাকি রাখি না। সর্বশক্তি নিয়োগ করে রক্ষক সেজে আমরা বসে আছি। কেন? আমরা এটা জানি যে আল্লাহ রক্ষক। তার অর্থ এই নয় যে আল্লাহ আসমান থেকে জমিনে এসে রক্ষা করবেন। আল্লাহ আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, বাহিনী দিয়ে, আমাদেরকে দিয়ে তিনি রক্ষার কাজটা করবেন। অর্থাৎ তিনি, দুনিয়া হলো উসিলার জায়গা, আল্লাহ দায়িত্ব নেন উসিলা দিয়ে কাজটা করান। তো ঠিক আমাদের সম্পদ, দেশ, সীমানা, আমাদের সবকিছু রক্ষক আল্লাহ হাফেজ, তিনি রক্ষক। এত সত্ত্বেও আমরা যেরকম হেফাজতের শ্রমিক হিসেবে কাজ করি, ধর্ম রক্ষার ক্ষেত্রেও একই কথা। মূল রক্ষক আল্লাহ, কিন্তু সেই রক্ষাটা আল্লাহ নিজে সরাসরি জমিনে এসে করবেন না, উসিলা দিয়ে করাবেন। নামাজ তো আল্লাহ পড়বেন না, নামাজ তো আমরা পড়বো। নামাজের রক্ষণাবেক্ষণে যে হাফিজু আলাস সালাওয়াত বলা হয়েছে, তোমরা সালাত সংরক্ষণ করো। তো সালাত সংরক্ষণ করবে তো পড়া দিয়ে, তাহলে যিনি নামাজ পড়েন না তিনি নামাজ সংরক্ষণ করেন না, যিনি রোজা রাখেন না তিনি রোজা সংরক্ষণ করেন না। এবং ধর্ম সংরক্ষণের দায়িত্ব টোটাল আল্লাহ নিয়েছেন, কিন্তু করাবেন আমাদেরকে দিয়ে। সকল ইমাম, সকল মুয়াজ্জিন, সকল খতিব, সকল হুজুর, আলিম, ওলামা, সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান, সরকার, জনগণ, সবার দায়িত্ব আছে যে ইসলামের, আল্লাহর যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমাদের উসিলা দিয়ে তিনি যেটা করাবেন, আমরা সবাই এই হেফাজতের কাজ। সবার দায়িত্ব নাকি অল্প সংখ্যক লোক? এটা সবার দায়িত্ব। সবাই দায়িত্ব পালন করে আমরা জান্নাতে যাব। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা জীবন দেই, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেন, আমরা শহীদ হব এবং মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাত পেয়ে যাব। বলছেন যে না, এই দায়িত্ব আল্লাহর, এটা মানুষের না, তাহলে তার কথাটা কি সঠিক হলো কিনা বা বেঠিক হলো? কিরকম বেঠিক? তিনি মারাত্মক ভুল করেন। তাহলে আমরা বলবো, তাহলে সেনাবাহিনী বাদ দিয়ে দেন, পুলিশ বাহিনী বাদ দিয়ে দেন, বিজিবি বাদ দিয়ে দেন। রাষ্ট্রে এত অস্ত্রের কি দরকার? আল্লাহ তো হাফেজ, আল্লাহ তো রক্ষক। আপনি বলছেন, আমি বলছি, সবাই বলছি, বাংলাদেশের সবাই জানি আল্লাহ হাফেজ। তাহলে এত বাহিনী কেন আমরা পুষি? তাহলে যদি এটা আমরা বুঝি যে এটা আল্লাহ হাফেজ হওয়া সত্ত্বেও হেফাজতের কাজ আমাদেরকে দিয়ে তিনি করাবেন যখন কিছু আক্রান্ত হয় অথবা বিপন্ন হয়। তো এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইসলাম কি বিপন্ন? অবশ্যই বিপন্ন। যে আমরা এই বিষয়গুলোতে আজকে আর আলোচনা করতে পারছি না, যেহেতু